নিয়োগপ্রাপ্ত কর্মচারী হয়েও আজকে শুনতে হয় আমাদেরকে সেখান থেকে আমাদের চাকরিটাকে আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য বলেছে। আমাদের এই কনফার্মেশন পত্র জারি না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। দীর্ঘ 3.5 বছর আমার সভাপতিকে তারা সাসপেন্ড করে রেখেছিল। তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রতিষ্ঠানের কর্মচারী, আমরা প্রতিষ্ঠানের বাইরের কেউ নই। তাই প্রতিষ্ঠানের থেকে প্রতিষ্ঠানের দাবি আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা চলে আসছি, সকল কর্মচারী সারা বাংলাদেশ থেকে সবাই চলে আসছে। শুধু তার নিজের জীবনটাকে এই প্রতিষ্ঠানে যে এত বছর শ্রম দিয়ে আসছে, সেই শ্রমের বিনিময়ে যেই অধিকার বাস্তবায়ন, সেটাকে তারা বাস্তবায়ন করতে চায়। যেখানে খাতায় কলমে লেখা আছে সেটাকে তারা বাস্তবায়ন না করে আমাদের অধিকার হরণ করছে, আমার ছেলে মেয়ের রুটি রুজির উপরে হামলা করছে, আমাদের জীবন নিয়ে খেলাধুলা করছে। তাই আমরা এই আত্মীয়করণ হওয়ার পরে প্রায় আমরা 5.5 বছর এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এবং সচিব মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। এই আলোচনার পরে বারবার দিয়ে দিচ্ছে, আজ দিচ্ছে কাল দিচ্ছে, এই করতে করতে আমাদের সময় চলে গেছে এবং এর মধ্যে আমাদের অনেক ভাই মারা গেছে। তখনকার সময় যে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে, সেই নিয়োগটার পত্র পাওয়ার পরে যেই শর্তগুলো ছিল, সেই শর্তের যেহেতু সময় একটা নির্ধারণ করা ছিল, সেই সময় পর্যন্ত আমরা ডায়ালগে ছিলাম। ডায়ালগের পরে তারপরেও আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করেছি। সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে আমরা প্রশাসনের সাথে 100 বার আমরা তাদের সাথে বসেছি আনুষ্ঠানিকভাবে, কিন্তু সেই আনুষ্ঠানিকতা থাকার সত্ত্বেও তারা আমাদেরকে এই পরীক্ষা বিভিন্ন ধরনের যেই অফিসিয়াল যেই প্রসেস সব কিছু শেষ করার পরেও 5.5 বছর অতিক্রম করে ফেলছে। নিয়োগপ্রাপ্ত কর্মচারী হয়েও আজকে শুনতে হয় আমাদেরকে সেখান থেকে আমাদের চাকরিটাকে আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য বলেছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সরাসরি নির্দেশনা রয়েছে। এখন আমাদের আজকের যে কর্মসূচি আমরা দিয়েছি, 5.5 বছর অতিক্রম হওয়ার পরে, আমাদের প্রতিদিন মানুষ মারা যাওয়ার পরে, আমাদের যে বয়স সীমা চলে যাচ্ছে, আমাদের এই কনফার্মেশনের কারণে আমাদের যেই সুযোগ সুবিধাগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যদি এই কনফার্মেশন যেই খাতায় কলমে লেখা আছে, এই নিয়ম নথি যদি আজকে প্রশাসন যদি সেটাকে বাস্তবায়ন না করে, আমি আমার ছেলে মেয়ে সহ আমরা দরকার হলে প্রয়োজন বোধে নিজের মৃত্যু এখানেই আমরা সমাধি হিসেবে আমরা এখানে থাকবো, তবু আমার অধিকার বাস্তবায়ন করে যাব। আমাদের চাকরিটা হয়েছে 2019 সালে 21শে জানুয়ারি। আজকে 5.5 বছর অতিক্রম হয়ে যাচ্ছে। আমাদের এই চাকরির যে কনফার্মেশন পত্রটা, মানে স্থায়ীকরণের যে চিঠিটা, সেই চিঠিটা না পাওয়ার কারণে আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের এই কনফার্মেশন পত্র জারি না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান নিব। যতক্ষণ পর্যন্ত আমার কনফার্মেশন পত্র জারি না হবে আমরা এখান থেকে যাব না। এটা সাধারণ কর্মচারী সকলের দাবির প্রেক্ষিতে আজকের এই অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করি। তারা বিভিন্ন ধরনের জটিলতা, দীর্ঘ 3.5 বছর আমার সভাপতিকে তারা সাসপেন্ড করে রেখেছিল। আমাদের নেতাকর্মীদেরকে প্রায় 3 বছরের মতন বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে ট্রান্সফার করে রেখেছিল। আমরা এখানে কথা বলার সুযোগ পাইনি। নিরীহ কর্মচারীদের বিভিন্ন ভয়ভীতি দেখানোর কারণে আজকে আমরা তখন আমাদেরকে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল। প্রয়োজন না হলে আমরা এখানে যতদিন লাগে আমরা এখানেই বসে থাকব। প্রয়োজন বোধে আমাদের পরিবার পরিজন এখানে আসবে। আমরা এইখানে আমাদের প্রয়োজনে আমাদের জীবন যাবে, কিন্তু আমার এই কনফার্মেশন পত্রটি জারি হলে আমার পরিবার সে অন্তত পেনশন, আনুতোষিক বা সিপিএফের মতন কিছু সুযোগ সুবিধা তারা পাবে। আমরা সেই আশাটা করেই আমরা এখানে বসে আছি। আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমার প্রশাসনও বলে, সকলেই বলে, অতএব এই ন্যায্য দাবিটি আমার প্রশাসন মেনে নিয়ে কর্মচারীরা এখান থেকে চলে যাবে। আমার এই কর্মচারীরা সবাই মাঠ পর্যায়ে তারা এই বিটিসিএলের উন্নয়নমূলক সেবার সাথে জড়িত। আমরা চাই বিটিসিএলের সেবার মাধ্যমে আরও উত্তরোত্তর উন্নয়ন হবে। আমরা যে কোনো ন্যায্য আন্দোলনকে সমর্থন করি। যতটুকু বুঝলাম, দেখলাম আপনাদের এই আন্দোলন অবশ্যই ন্যায্য। আমি আশাবাদ ব্যক্ত করব আগামী 2 দিন পর 1 মে, এই 1 মের আগে ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতে আপনাদের এই দাবিটা পূরণ করে নেয়। কারণ এই মাসের 1 তারিখ শ্রমিকদের জানের প্রাণের একটা দিবস, শ্রমিক দিবস। আপনারা শ্রমিক, আমিও শ্রমিক, কোথাও না কোথাও তো কাজ করে খাই, ব্যবসা করে খাই। অবশ্যই আশাবাদ ব্যক্ত করবো ইনশাল্লাহ